द 100 बुक में लिखा है नबी का नाम ऊंचा है। द 100 बुक में लिखा है नबी का नाम ऊंचा है। माइकल हार्ट लिखता है मुहम्मद सा नहीं कोई। माइकल हार्ट से लिखेছিল द 100 বুক, আর সেই কিতাবের মধ্যে লিখেছে যে মুহাম্মাদের মতন শ্রেষ্ঠ আর কেউ নাই। একবার জোরে বলে। এমন কি তার নামে অনেক কমপ্লেন করেছে যে তুমি মুহাম্মাদের নাম কেন এতই করলে। তা বলছে আমি অনেক গবেষণা করে বিচক্ষণ করে দেখেছি যে এই রকম শ্রেষ্ঠ জোড়া কায়নাতে আর দ্বিতীয় কেউ নাই। একবার জোরে বলে। আমার নবী কত শ্রেষ্ঠ দেখেন, ইহুদি নাসারা তারা পর্যন্ত সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ सा नहीं कोई, मुहम्मद सा नहीं कोई, मुहम्मद सा नहीं कोई, मुहम्मद सा नहीं कोई। ज़माने भर में ढूंढा है मुहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मुहम्मद सा नहीं कोई। अल्लाहुम्मा रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर। यही हूरों का नगमा है मुहम्मद सा नहीं कोई, यही हूरों का नगमा है मुहम्मद सा नहीं कोई, मुहम्मद सा नहीं कोई, मुहम्मद सा नहीं कोई। ज़माने भर में ढूंढा है मुहम्मद सा नहीं कोई। अल्लाहुम्मा वाला सैयदिना। तो माशाल्लाह যে কথা শোনাতে গিয়ে আপনাদের কাছে আসলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু লাহাব কি বলেন যে যখন একটা পাথর নিক্ষেপ করলো তো বাম হাতটা নড়াচড়া করেছিল, তো আল্লাহ পাক সূরা একটা নাজিল করলেন। দেখবেন 30 পার একটা সূরা নেবেন, নাম হচ্ছে সূরা লাহাব। तब्बत यदा अबी लहबी व तब। আছে না সূরাটা আমরা সকলেই দেই তো সূরা লাহাব। আল্লাহ পাক বললেন তুমি আমার হাবিবকে কত অপমান করতে এসেছো। আবু লাহাব के दोनों हाथ टूट जाए, बर्बाद हो जाए। আবু লাহাব के আল্লাহ পাক বেইজ্জতি করে ওখান থেকে আল্লাহ পাক ছেড়েছিল। একবার জোরে বলে। কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে এরকম বেইজ্জতি করেছে, মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু পর্যন্ত তার সন্তানের নাম আবু লাহাব রাখবে না। কথা বুঝতে পেরেছেন? কোন ব্যক্তিকে আপনার গালি দিতে হবে, শুধু এতটুকু ছেড়ে দেবেন কথা মার্কেটে যে তুই হচ্ছে আবু লাহাবের বংশ। দেখবেন কিরম জায়গা দেখে যায়, ওকে কি বলে খুশি হবে যে তুই আমার আবু লাহাব বলেছিস। কেন? ও জানে যে আবু লাহাব আমার নবীর শত্রু ছিল। কথা বুঝতে পারছেন না? তো যেন আল্লাহ ওয়ালা বন্ধু আমার নবীকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান ও ইজ্জত দিয়েছে শোনেন। আল্লাহ পাক যার সার্টিফিকেটের কথা, আল্লাহ পাক চরিত্রের সম্রাট যাকে বানিয়েছেন, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াতে আছে দেখে নেন। আল্লাহ পাক শুনেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কায়নাতে যাকে উত্তম আদর্শ নমুনা করেছি, কায়নাতে যাকে স্যাম্পল করেছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুনিয়েছেন অন্য জায়গাতে 27 পারা সূরা হাশরে আল্লাহ পাক শুনেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। 27 পারা সূরা হাশরে আল্লাহ পাক শুনিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াতে আছে দেখে নেন। আল্লাহ পাক শুনেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াতে আছে দেখে নেন। আল্লাহ পাক শুনেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ।
শাদীদুল ইকাব। সূরা হাশরের 7 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন আমার নবী যেটা দেবে সেটা নেবে, আমার নবী যেটা দেবে সেটা নেবে, আমার নবী যেটা নিষেধ করেছে সেটা তওবা করে ছেড়ে দেবে। আমার নবী কেমন খেয়েছেন আমার আপনার খাওয়াটা তেমন হতে হবে। আমার নবী কেমন লিবাস পরেছিল আমার আপনার লিবাসটা তেমন হতে হবে। আমার নবী কেমন রাস্তা দিয়ে চলাচল করত আমার আপনার চলাচলটা তেমন হবে। আমার নবী কেমন ভাবে নামাজ পড়েছিল আমার আপনার নামাজটা তেমন হবে। আমার নবী কেমন ভাবে রোজা বলেন হজ বলেন যাকাত বলেন করেছিল আমার আপনার রোজা হজ যাকাত তেমন ভাবে আদায় করতে হবে। আমার নবী আত্মীয়তা কেমন বজায় রেখেছিল আমার আপনাকে আত্মীয়তার সঙ্গে তেমন ব্যবহার করতে হবে। আমার নবী রাত্রে কেমন ভাবে শয়ন করত আমার আপনার শোয়াটা তেমন হতে হবে। আমার নবী কেমন ভাবে ব্যবসা বাণিজ্য করত আমার আপনার ব্যবসা বাণিজ্য তেমন হতে হবে। এক কথা নবীর সুন্নত মোতাবেক হতে হবে। নবীর সুন্নতের বাইরে কিছু করা যাবে না। কার সুন্নত মোতাবেক হতে হবে? মডেল একটা। কার মডেল? একটা। তার নাম কি বলেন? মদিনাওয়ালা। আদর্শ কার হবে? মদিনাওয়ালার হবে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো জিনিস মাথায় রেখে দেবেন, যাই আপনি করেন যতদিন কায়নাতে থাকবো দাসত্ব গোলামি একমাত্র করব আল্লাহ। কার বলেন? সকলেই বলেন কার? আল্লাহ। আর যতদিন কায়নাতে বেঁচে থাকবো একমাত্র আদর্শ মেনে চলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবীর সুন্নতের সঙ্গে নিজের জিন্দেগি ফিট করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। নবীর সুন্নাত নিজের জিন্দেগিতে আছে তো আব্বা? ওইদিকে পরে যাব, আগে নবীর কথা কিছু বলে নেই। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? বলবেন ইনশাআল্লাহ, দোয়া করে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। তো যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত অপমান তারা করেছে। মক্কার জমিনে বাপ নাই, আম্মা নাই, দাদা ছিল, দাদা ইন্তেকাল করলো, সর্বশেষ চাচা, চাচা একমাত্র আছে, চাচাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অপমান তারা করত। আমার নবী যখন মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য বার হয়ে যেতেন সাদা পোশাক পরে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকটা তারা নোংরা আবর্জনায় এমন হয়ে যেত, পোশাকটা মোটা হয়ে যেত, চেহারাটা মলিন হয়ে যেত, চেহারার দিকে ফিরে তাকানো যেত না।